আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজ ঈদুল ফিতরের দিন 2025 সাল। সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা ঈদুল ফিতরের দিন উদযাপন করেছি খুবই হাসি খুশিভাবে, আনন্দকরভাবে। আমি ইঞ্জিনিয়ার মৌলানা কারি নুরুদ্দিন খান আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আশা করি আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন এবং এ থেকে আমরা কিছু অর্জন করতে পারি কি না তা একটু ভাববেন। আমরা যারা আজ ঈদুল ফিতর পেয়েছি 2025 সালের, আমরা ঈদুল ফিতর 2024 সালেও পেয়েছি। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। 2024 সাল থেকে 2025 সাল পর্যন্ত ঈদুল ফিতরের এই এক বছরের মধ্যে আমাদের অনেক আত্মীয়স্বজন, অনেক বন্ধুবান্ধব মৃত্যুবরণ করেছেন। ওদের জন্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের প্রার্থনা করছি। আল্লাহ যেন ওদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। ওরা আমাদেরকে পৃথিবীর বুকে রেখে গিয়েছেন সদকায়ে জারিয়া হিসাবে। আমরা কি সদকায়ে জারিয়া হিসাবে ওদের জন্য কিছু করতে পেরেছি? তা আমাদের একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। এমনিভাবে এই রমজান মাস যে আমরা কাটালাম, আমরা কি রমজান মাস উপলক্ষে নতুন কোনো অভ্যাসের চেষ্টা করেছি? এই অভ্যাসটা যদি চেষ্টা করি তাহলে আগামী 11টা মাস যেন আমরা এই অভ্যাসটাকে আমরা জারি রাখি, চলমান রাখি, তাহলে রমজানের যে ফলাফল এটা আমাদের কাছে আসবে। আমরা কি কোনো খারাপ অভ্যাস রমজানকে কেন্দ্র করে পরিত্যাগ করতে পেরেছি? যদি কোনো খারাপ অভ্যাস পরিত্যাগ করি, যেমন অনেকে খুব বেশি ধূমপান করেন, রমজান মাস এলে কিন্তু ওরা ধূমপানটাকে বাদ দিতে পারেন। এই ধূমপানটাকে যদি আমরা রমজান মাস পরেও অব্যাহত রাখি, পরিত্যাগ করাটা, তাহলে আমরা বুঝতে পারব যে রমজানের একটা ফলাফল আমাদের কাছে থাকবে। আমরা যারা অনেকে সব সময় বেশি করে কথা বলি, বেদরকারি অপ্রয়োজনীয় কথাবার্তা বলি, রমজান মাসে কিন্তু আমরা অনেকেই কম কথা বলি। আমরা যদি এই অভ্যাসটাকে আমরা ধরে রাখতে পারি তাহলে রমজানের একটা ফলাফল আমাদের কাছে থাকবে। আমরা রমজান মাসে অনেক মানুষকে দান খয়রাত করি। এই অভ্যাসটা যদি রমজান মাস পরেও আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা রমজান মাসের একটা ফলাফল আমরা বাকি 11 মাস পাব। রমজান মাস আসে সহিষ্ণুতা শেখানোর জন্যে, রমজান মাস আসে আমাদেরকে অভ্যাস শেখানোর জন্যে, রমজান মাস আসে আমাদেরকে মানুষের পরোপকার শেখানোর জন্যে, রমজান মাস আসে মৌনতা শেখানোর জন্যে, রমজান মাস আসে আমাদেরকে খাদ্য থেকে সংযমের জন্যে, রমজান মাস আসে মানব জাতির কল্যাণের জন্যে। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার নেকি মিলে, কোনো কোনো জায়গায় আসে 700 টাকার নেকি মিলে। আসুন রমজানকে আমরা যেভাবে বরণ করেছি, ঈদের পরেও আমরা এভাবে আমাদের অভ্যাস, আমাদের হ্যাবিটগুলো চলমান রাখি। রমজান মাসে আমরা যেভাবে ইবাদত বন্দেগী করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল করেছি, রমজান মাসের পরটাও যেন আগামী 11টা মাস আমরা এভাবে চলি। আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, আমার কথাগুলো শুনছেন, আমি ইঞ্জিনিয়ার মৌলানা কারি নুরুদ্দিন খান সাহেবের সাথে থাকবেন, আমাকে ভালো ভালো পরামর্শ দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমরা যেন পৃথিবীর মানুষের কল্যাণ করতে পারি, উপকার করতে পারি,
ক্ষতি না করি, কমপক্ষে ভালো যেন করতে পারি। আমরা যদি ভালো না করি, কমপক্ষে ক্ষতি যেন না করি, আমাদের দ্বারা যেন মানুষের উপকার হয়। আমার সাথে থাকবেন, নুরুদ্দিন খানের সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকব। সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম এবং আগামী বছর যেন আমরা সুন্দর করে চলতে পারি, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।